গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালোই আছো তোমরা। আর আমিও মোটামুটি ভালোই আছি। তোমাদের সাথী লাইফস্টাইলে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। তো আজ হচ্ছে বুধবার সকালবেলার ভিডিও এটা। আমি তোমাদেরকে এর আগের দিন ভিডিওতে বলেছিলাম যে আমি ভয়েতে বাড়ি ছেড়ে পালিয়েছি। সেটা হচ্ছে কি তোমাদেরকে বলা হয়নি। আসলে ঘটনাটা ঘটেছে ঠিক মনসা পুজোর দিন, তোমার বিকেলবেলার দিকে। আমি ওই তোমাদের লাস্ট ভিডিও দিয়েছিলাম মনসা পুজোর দিন। ওই দিনই সেই দুপুর পর্যন্ত ভিডিও করেছিলাম, তারপরে আর আমি করিনি। তো সেটা হচ্ছে কি তারপরেই এই ঘটনাটা ঘটে। আসলে আমার এই রান্নাঘরটায় একটা মনসা পুজোর দিনই বড় একটা জিনিস ঢুকে যায়। সেটা কি তোমরা বুঝতেই পারছো, আমি নামটা নিতেও আমি ভয় লাগছে। যেটা আর কি ঘোরাফেরা করে সবসময় মনসা পুজোর দিন, সেই কি বলবো তোমাদের, মানে এত বড় আর এত মোটা। আমি মানে ভয়ে আমার হাত পা কাঁপছিল। মেয়েও আমার বাড়িতে ছিল না, তোমরা জানো ভিডিও যদি দেখে থাকো। তো আমি আর ছেলে দুজনে মিলেই আর কি ছিলাম। বুঝতেই পারছো, ছোটো বাচ্চা এদেরকে নিয়ে থাকি, আর এই জিনিস যদি ঢোকে বলো কেমন ভয়টাই না লাগে বলো। তো সেইভাবেই আমি সব কিছু ফেলে রেখে মানে ওটাকে বের করা হয়েছিল। তো অনেক পদ্ধতি নিয়ে বের করতে হয়েছিল। পাড়ার লোক সব জড়ো হয়ে গিয়েছিল। তো তারা সবাই আমাকে খুব হেল্প করেছিল, পাড়ার লোকে। তো তারা যতক্ষণে বের না হয়েছে তারা ছিল। আমিও মোটামুটি বাইরেই ছিলাম, ছেলেকে নিয়ে যেন না বাইরেই ছিলাম। তো রান্নাঘরটা এর আগে তোমরা অবস্থা দেখেওছিলে যে লঙ্কা টঙ্কা মানে সব ওরা পাশের বাড়ি থেকে আমাকে দিয়েছিল, লঙ্কা ওরাই ধরিয়ে দিয়েছিল। তো আমার ভাসুর এসে তারপরে পাশের ঘরেই থাকে আর কি, পাশের বাড়ি মানে একই বাড়ির উপরেই। তো সে এসে অনেকক্ষণ থেকে সে বের করে তারপরেই কিন্তু যায়, সবাই মিলেই আর কি থাকে। তো তারা বের করে দিয়ে তারপরেই গেছে। কিন্তু তবুও যতই বেরিয়ে যাক না কেন, আমার এত ভয় লাগছিল যে কি বলবো, আমি থাকতে পারছিলাম না। রীতিমতো যেন না আমি কান্না করে দিয়েছিলাম। মানে এত বড় একটা জিনিস আর ছোট বাচ্চা নিয়ে থাকি, বলো তো কেমন লাগে। তো আমি মার বাড়িতে চলে যাই পরের দিন সকালবেলা। ওর বাবা আসতে খুব লেট করে। তো ওর বাবা এসেছিলো, সন্ধ্যের পরে এসেছিলো। তো আসার পরে আমি ওর বাবাকে বলেছি যে কোনো ব্যবস্থা না করলে আমি কিন্তু বাড়িতে থাকবো না। তো এই যে জানলাটা দেখতে পাচ্ছ, এই জানলাটা প্রায় আমি 1 বছর পর খুললাম। এই জানলার পাশে দেখতে পারলে যে কত জঙ্গল, আসলে এই পিছনটা এত জঙ্গল। তো সেই কারণেই না এই জিনিসগুলো আর কি ঘোরাফেরা করে। তো ওর বাবাকে বলেছিলাম ব্যবস্থা না করলে আমি আর বাড়িতেই আসবো না। তো ওর বাবা আসলে রবিবার দিন হাটে যায়, তো সেই কারণে আমি একদম থাকতে পারছিলাম না দেখে মার বাড়িতে চলে গিয়েছিলাম। তো তারপরে আসার পরে ওর বাবা আর আমি মিলে আর কি বাজারে গেলাম, গিয়ে তারপরে নেট কিনে নিয়েছি। তোমরা দেখতে পেলে ঘর মানে যেরকম ছিল সেইভাবে ফেলে রেখে চলে গিয়েছিলাম। তো ঘরের অবস্থা কি তোমরা দেখতে পেয়েছো, সমস্ত কিছু সব পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘরটাও সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছি। তারপরে নেটগুলো লাগানো হয়েছে দেখতে পেলে জানলায়, ঘরের ওই জানলাটায় সবটুকু আর হয়নি, ওইটুকু আর কি হয়েছে, দেখতে পেয়েছো। আর বাকি একটুখানি রয়েছে, ওটুকু ভাবছি বাথরুমে লাগাবো, কারণ বাথরুমের ওপাশেও না আমার জঙ্গল রয়েছে। তো সেই কারণে বলা তো যায় না। তো সেই জন্য তো এত মানে কি বলবো, এত পরিমাণে ভয় যে জিনিসে, সেই জিনিসটাই যদি এরকম দেখি আরও যদি ঘরে ঢোকে, ভাবো তো কেমন লাগে। তো আজকেও জানো তো দেখলাম ওই সেই জিনিসটাই পাশের মানে আমাদের যে ঘরের পাশটা, ওইখান থেকেই ওরা যাওয়া আসা করে। তো পাশের বাড়িতেও এরকম ঘরে ঢোকার চেষ্টা করেছিল, উঠোনে আর কি ঘোরাফেরা করছিল। তো তারপরে আবার ওরা মানে তাড়া দেওয়ার পরে একটা পাইপ আছে, ওই যে বাড়িতে ঢুকেছিল সেই বাড়ির গেটের দিক দিয়ে না একটা পাইপ আছে জল বেরোনোর। তো ওরা না ওই জলের মধ্যে মানে মানে জল বেরোনোর থাকে তো পাইপটা, সেই পাইপটার মধ্যেই ঢুকে থাকে। মনে হয় ওইখানটাই ওরা থাকে নাকি, আমি ঠিক বলতে পারবো না। অনেকবার দেখেছি ওই পাইপ থেকেই বেরোতে, পাইপ থেকেই ঢুকতে। তো সেই কারণেই বলছি। তো ওদেরকে মানে বলতে হবে যে পাইপটা যেন বন্ধ করে দেয়, কারণ ওইখানটা এসে থাকে বলে এইখানটা এত যাওয়া আসা। আর ভালো লাগে না, এত ভয়েতে যেন না। এর আগের
একবার বললাম না আমার যে রান্নাঘরের জানলাটা 1 বছর পর খুলেছি, আসলে এর আগে একবার তখন আমার ছেলে খুবই ছোট, তখন 2 মাস কি 3 মাস মতো বয়স আমার ছেলের, তখন ওই জানলাটা দিয়ে ঢুকেছিল। সেই কারণেই আর কি বলছি যে তারপরে দেখলে এর আর এখন মানে মনসা পুজোর দিন যেটা ঢুকেছে সেটা তোমরা দেখতে পেয়েছো যে দরজাটা আমার রান্নাঘরে ওই দরজার তলা দিয়ে ঢুকেছিল। তো আমি কি একটা কাঠ দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পেয়েছো। ওটা কাঠ দিয়ে ভালো করে যেন আমি কাপড় গুজে সবসময় ওখানটা আর কি রেখে দিই। এখন ওর বাবা বলেছে কোনো মতেই যেন কাঠগুলো না সরানো হয়, সবসময় দরজাটা দিয়ে রাখি। আমার এখন ভয় লাগছে যেন কলপারে জামা কাপড় কাচি আমি, এত ভয় লাগছে এই 2 দিন আমি জামা কাপড় কাচতে পারছি না, শুধু চারিদিকে দেখছি আর জামা কাপড় কাচছি, খুবই ভয় লাগছে। তো যাই হোক ভয় কি বলবো, পেলেও কিছু করার নেই, কাজ তো আর আটকে রাখা যায় না, তাই না? কাজ তো করতেই হবে। তো এই ছিল আমার ভয়ের কারণ বন্ধুরা। ঠিক আছে, তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমিও খুব ভয়ে ভয়েই আছি, তো কিছু আর করার নেই। তবু বাড়িতে তো থাকতেই হবে, কতদিন বা আর মায়ের বাড়ি থাকবো বলো, তাই না? তো সেই জন্যই তো বেশি ভয় লাগে ছেলে মেয়েদের জন্য, আসলে ওরা তো খুবই ছোট, তাই না? সেই জন্য। ঠিক আছে, তো চলো বন্ধুরা আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিও।